সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা। এ নিয়ে উদ্বেগও বাড়ছে জনমনে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আহমেদ। খালিদ, বর্তমানে সংক্রমণের অবস্থা কিরকম দেখছেন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, দেখুন, আপনি যেমনটি বলছেন, সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যেটি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরো নতুন করে 7 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে এখন পর্যন্ত আরো 16 জন রোগী তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রেরিত যে বিজ্ঞপ্তি সেটির মাধ্যমে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে 2025 সালের 1 জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট 165 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলা ভিত্তিক হিসেবে সিলেট জেলায় 30 জন, মৌলভীবাজার জেলায় 20 জন, হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি অর্থাৎ 92 জন এবং সুনামগঞ্জ জেলায় 23 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এবছরের সেপ্টেম্বর মাসেই আসলে এখন পর্যন্ত বিভাগে মোট 55 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে আশার বিষয় হলো চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু জনিত রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন যে সিলেট অঞ্চলে ডেঙ্গু সংক্রমণের হার তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের চেয়ে কম, তবে সতর্ক না হলে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আবর্জনা ও স্থির পানিতে মশার প্রজনন নিয়ন্ত্রণে তারা আসলে নিয়মিত উদ্যোগ নেওয়ার যে বিষয় সেটির উপর গুরুত্ব দিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা বলছেন যে স্থানীয় সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা মশক নিধন কার্যক্রম আরো জোরদার করবেন এবং জনসচেতনতা আরো বাড়াবেন। তখন আসলে এই ডেঙ্গু পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সিলেটের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।